আজকে আমি বানাবো উপমা। উপমা বানাতে গিয়ে প্রথমে আমি যেটা নেব সেটা হচ্ছে ঘি। কড়াইয়ে একটু ঘি দিয়ে নিলাম। এবার আমি দিলাম ঘি 1 কাপ। সুজিটা ঘি দিয়ে ভাজা হয়ে গেছে। দেখুন ঘিটা দিয়ে সুজিটা ভেজেছি কিন্তু একটু লালচে ভাব হয়। সুজিটা ঢেলে রেখেছি। এবার ওই একই কড়াইয়ে আমি 3 চামচ সাদা তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিলাম 1 মুঠো চিনেবাদাম গুলো দিয়ে দিলাম। সবজির মধ্যে আমি দিয়েছি পেঁয়াজ, গাজর, বিনস, ধনেপাতা আর অল্প একটু আদা কুচনো। প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দিই। দেবো বিনস, দিলাম আদা কুচি, এর মধ্যে দিয়ে দিলাম কারি পাতা। সবজিগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি সবজিগুলোকে একটা পাত্রে তুলে রেখে দেবো। 1 চামচ সাদা তেল দিয়ে দেবো, একদম 1 চামচ, শুধু ফোড়নটা দেবো বলে। হয়ে গেছে। এর মধ্যে আমি কয়েকটা সর্ষে দিয়ে দিলাম। এবার এই সর্ষে ফোড়নের মধ্যে আমি ভেজে রাখা সুজিটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি ভাজা সবজিগুলো দিয়ে দিলাম। এর মধ্যে আমি ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম। এইবার এই কাপে আমি 1 কাপ সুজি নিয়েছিলাম, তাই এই কাপের ডবল অর্থাৎ 2 কাপ আমি গরম জল করে নিয়েছি। অল্প অল্প করে গরম জল ঢালবো। এবার আমি দেবো একটু নুন আর চিনি। আমি পুরো রান্নাটাই কিন্তু গ্যাসটা সিমে করে রেখে তারপর করেছি, তাই জন্য একদম সুন্দর ঝরঝরে হয়েছে। আপনারাও তাই করবেন। গ্যাস বাড়িয়ে দিলে একদম ডালা পাকিয়ে যাবে। একটুখানি আমি চাপা দিয়ে মিনিট 2-3 রেখে দেবো। এবার দেখি কি অবস্থা রয়েছে। সুন্দর ঝরঝরে হয়ে গেছে। দেখুন আপনারা ভালো করে, একদম ঝরঝরে উপমা তৈরি হয়েছে। এর মধ্যে আমি একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে।